ওরা খুব সবসময় বারবার কুকুরের পাছার দিকে তাকায়। যেই মাত্র কুকুর পায়খানা করার জন্য লেজটা উপরের দিকে উঠায়, সাথে সাথে পুরুষ মানুষ যদি হয় কুকুরের মালিক প্যান্টের পকেট থেকে একটা প্যাকেট বের করে, আর নারী যদি হয় ভেন্টি ব্যাগ খুলে তাড়াতাড়ি করে একটা প্যাকেট বের করে কুকুরের পাছায় ধরে। কুকুর পায়খানা করার পর ওই প্যাকেটটাকে তারা কি করে নেয়, মুখ আটকায় নেয়, আটকায়া ব্যাগের ভিতরে রেখে দেয়। ওই যে দূরে ডাস্টবিন আছে সেখানে গিয়ে সেটাকে ফেলে। কুকুর নিকৃষ্ট একটা প্রাণী। মানুষ কুকুরের উপর মেহনত করছে, কুকুর দামি হয়ে গেছে। আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে। একটা কুত্তা মারা গেলে মানুষ আফসোস করে। একটা সময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কুকুর নিধন করে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা হতো। পরবর্তীতে কোন কুকুর প্রেমী সংগঠন আমাদের কোর্টে কুকুর নিধনের বিপক্ষে তারা দায়ের করলো মামলা, রিট করলো। এখন সিটি কর্পোরেশনের উপরে নিষেধাজ্ঞা, কুকুর নিধন করা যাবে না। কুকুর নিধন করলে মানবতা লঙ্ঘন হয় নাকি? কুকুরের সংখ্যা দিন দিন এত বেড়েছে। আপনাদের এলাকা তো সাধারণ এলাকা, আমরা উত্তরায় থাকি, কত গেট, কত কিছু, কত প্রহরী, সেখানেও কুকুরের জ্বালায় রাত্রে একা বের হওয়া যায় না। আমরা তো রাত বিরাত সফর করে আসি, মাহফিল করে আসি, আমাদের গাড়ির পিছনে কুকুরের দল দৌড়ানো শুরু করে, কুকুর যেন গাড়ি খেয়ে ফেলবে। এবং আমার মুসল্লিরা অনেকে কুকুরের ভয়ে ফজরের নামাজ পড়তে আসে না। অনেকে লাঠি বানাইছে, লাঠি নিয়ে ফজরের নামাজে কুকুর যেন কোনো ডিস্টার্ব না করে লাঠি নিয়ে আসে। কুকুরের জ্বালায় শেষ। কুকুরের দাম অনেক বেশি। কুকুরের উপর মেহনত হয়েছে, মানুষের উপর মেহনত নাই। মানুষের দাম নাই, মানুষের কোনো মূল্য নাই। আরো বুঝার জন্য আর একটু কথাটাকে আগে বাড়াই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? পবিত্র কোরআনের সূরাতুল হাশরের একটি গুরুত্বপূর্ণ আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। বড় আজব আয়াত। আল্লাহ বলছেন, তোমরা ওদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হয়েও না। যারা আল্লাহকে ভুলে যায় তাদেরকে আল্লাহ একটা শাস্তি দেন। শাস্তি হলো তাদেরকে আত্মভুলা বানিয়ে দেন। তারা নিজেদের কথা ভুলে যায়। তাদেরকে আল্লাহ তাআলা তাদের নিজেদের কল্যাণ, নিজেদের মঙ্গল, নিজেদের লক্ষ্য, উদ্দেশ্য, করণীয় সব ভুলাই দেন। যে আল্লাহকে ভুলবে আল্লাহ তাকে আত্মভুলা বানিয়ে দেবেন। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, ও মুসলমান, তোমরা ওই খ্রিস্টান, ইহুদি, অভিশপ্ত পথভ্রষ্টদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মভুলা বানিয়ে দিয়েছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি গত শতাব্দীর যুগ শ্রেষ্ঠ একজন মহামনীষী, আল্লাহওয়ালা আলেম, তিনি বলেন, এই আয়াতটা দীর্ঘদিন আমি পাঠ করি, আয়াতের অর্থটা বোঝার চেষ্টা করি, কিন্তু বুঝি না, ভালো করে বুঝে আসে না। তিনি বলেন, জীবনের প্রথমবার যখন ইউরোপ সফরে গেলাম, লন্ডন গেলাম, তখন আয়াতের ব্যাখ্যাটা খুব বুঝে এসে গেল। কেমনে? তিনি বলেন, আমি লন্ডন গিয়ে দেখলাম মানুষে মানুষের সম্পর্ক না, মানুষের সাথে কুকুরের গভীর সম্পর্ক। আমাদের মধ্যে মানুষের আমাদের সম্পর্ক স্ত্রীর সাথে, আমাদের সম্পর্ক সন্তানের সাথে, আমাদের সম্পর্ক বন্ধুদের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয়দের সাথে। ইউরোপ কান্ট্রিতে মানুষের সাথে মানুষের সম্পর্ক নাই,
সম্পর্ক হলো মানুষের কুকুরের সাথে, গভীর সম্পর্ক। সবার সাথে সাথে কুকুর আছে একটা একটা করে, কুকুরের নাম আছে, কুকুরের পছন্দের খাবার কোনটা, কুকুরের অভ্যাস কি, কুকুর কি পছন্দ করে সব মালিকের জানা। দুইজন মানুষ যখন একত্র হয়, আমরা আলোচনা করি আপনার কয়টা বাচ্চা, আমার কয়টা বাচ্চা, আপনার কোন সন্তান কতদূর পড়াশোনা করছে, কোন সন্তান কত টাকা বেতন পায়। আমাদের আলোচনাগুলো আমাদের ফ্যামিলি কেন্দ্রিক, ওদের আলোচনা কুত্তা কেন্দ্রিক। দুইজন বসছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই আপনার কুত্তাটা কত টাকা দাম, এই কুত্তাটা কি খাইতে পছন্দ করে, এই কুত্তাটার চিকিৎসা কোথায় করেন, কোন ডাক্তারের। কথা কি বুঝতে পারছেন? দুইজন একত্র হলে সমস্ত আলোচনা কুত্তা কেন্দ্রিক, কুত্তার উপরে ওদের মেহনত। ওই রাষ্ট্রটা এমন রাষ্ট্র যেখানে কুকুরের ডাক্তার আছে মানুষের ডাক্তারের চেয়ে কুত্তার ডাক্তারের বিল বেশি, ভিজিট বেশি। কুকুরের ফার্মেসি আছে মানুষের ওষুধের চেয়ে কুত্তার ফার্মেসিতে কুকুরের ওষুধের দাম বেশি। কুকুরের জন্য হসপিটাল আছে মানুষের চিকিৎসার চেয়ে কুকুরের চিকিৎসাটা আরো এক্সপেন্সিভ, আরো দামি চিকিৎসা। কুকুরের জন্য অ্যাম্বুলেন্স আছে, শুধু সাধারণ অ্যাম্বুলেন্স নয়, কুকুরের জন্য এয়ার অ্যাম্বুলেন্সও আছে। কোন জায়গায় কোন প্রদেশে কুকুরের চিকিৎসা ভালো হচ্ছে না, এয়ার অ্যাম্বুলেন্সে করে অন্য প্রদেশে নিয়ে দ্রুত কুকুরের সুচিকিৎসার ব্যবস্থা করবে। কুকুরের ডাক্তারের সবচেয়ে বেশি সফলতা, ওদের টাকা সবচেয়ে বেশি। গোটা জিন্দেগিটা কুত্তা কেন্দ্রিক ওদের, কুকুর ছাড়া চলেই না। বাবা সন্তানকে বিশ্বাস করে না, কুত্তাকে বিশ্বাস করে। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। স্ত্রীর সাথে আলাদা কুত্তা আছে, স্বামীর সাথে আলাদা কুকুর আছে। কুত্তা কেন্দ্রিক জিন্দেগি, কুত্তাকে নিয়ে ওদের মায়া মমতা ভালোবাসা। হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, আশ্চর্য ব্যাপার হলো সেই দেশটা বড় পরিচ্ছন্ন দেশ, আমাদের দেশটা হলো নোংরা দেশ। ঠিক কিনা? জোরে বলেন। রাস্তায় দুর্গন্ধ, ময়লার ভাগাড়, ড্রেনের মধ্যে তরল পদার্থ না ফালাইয়া সব অন্য পদার্থ ফেলে ড্রেন জমায়া দিই আমরা। সভ্যতা সংস্কৃতি বুঝ বুদ্ধি থেকে আমরা অনেক দূরে। তারা কিন্তু এই দিক থেকে আমাদের চেয়ে অনেক আগায়া, তারা পরিচ্ছন্ন জাতি। একটা টিস্যু কেউ যদি রাস্তায় ফেলে, সাথে সাথে পুলিশ আসবে, 300 ইউরো জরিমানা। কেউ যদি থুতু ফেলে রাস্তায়, সাথে সাথে সে গ্রেপ্তার হবে, আর নাইলে জরিমানা গুনতে হবে। এত পরিচ্ছন্নতা। তো যেহেতু কুকুর সবার সাথে সাথে আছে, এই জন্য নিয়ম আছে, কারো কুকুর যদি রাস্তায় পায়খানা করে, সাথে সাথে 300 ইউরো জরিমানা। কুকুর ছাড়া তো ওদের চলে না, কুকুর নিয়েই ওরা রাস্তায় বের হয়, পার্কে যায়। তো ওরা সবসময় কুকুরের দিকে খুব সূক্ষ্ম দৃষ্টি রাখে, কুকুর কখন পায়খানা করবে। ওরা খুব সবসময় বারবার কুকুরের পাছার দিকে তাকায়। যেই মাত্র কুকুর পায়খানা করার জন্য লেজটা উপরের দিকে উঠায়, সাথে সাথে পুরুষ মানুষ যদি হয়, কুকুরের মালিক প্যান্টের পকেট থেকে একটা প্যাকেট বের করে, আর নারী যদি হয়, ভেন্টি ব্যাগ খুলে তাড়াতাড়ি করে একটা প্যাকেট বের করে কুকুরের পাছায় ধরে। কুকুর পায়খানা করার পর ওই প্যাকেটটাকে তারা কি করে নেয়, মুখ আটকায় নেয়, আটকায়া ব্যাগের ভিতরে রেখে দেয়। ওই যে দূরে ডাস্টবিন আছে, সেখানে গিয়ে সেটাকে ফেলে। এটা কিন্তু সত্য ঘটনা, আমি বলছি, কিতাব থেকে বলছি। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মানুষ কুকুরের পায়খানা পরিষ্কার করে এই ঘটনা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা আমি বুঝে গেলাম। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে ভুলে যাও না, কারণ যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদের কথা তাদের ভুলায় দেন। মানুষ হইল আশরাফুল মাখলুকাত,
মানুষ কি? জোরে বলেন। আশরাফুল মাখলুকাত, ফেরেশতার চেয়ে মানুষের দাম আল্লাহর কাছে বেশি। সেই মানুষ আত্মভুলা হইয়া নিজের মর্যাদার কথা আর মনে নাই। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পানি কুকুরের পায়খানা এখন মানুষ পরিষ্কার করে। কোন মর্যাদার মানুষ কোথায় গিয়া কার পায়খানা পরিষ্কার করে? যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে নিজের মর্যাদার কথা ভুলাইয়া মানুষকে দিয়ে আল্লাহ কুকুরের পায়খানা, কুকুরের লাদি পরিষ্কার করায়। কথা কি বুঝে আসছে? খুব ভালো করে শুনেন। মানুষের মেহনত যে জিনিসের উপর হবে ওই জিনিস দামি হয়ে যায়। কুত্তার উপরে মেহনত হয়েছে। কুত্তা নিকৃষ্ট প্রাণী, কত নিকৃষ্ট। কুকুর যদি কোথাও মুখ দেয়, কোনো পাত্রে মুখ দেয়, তিরমিজি শরীফ খোলেন, বুখারী শরীফ খোলেন, আল্লাহ রসুল বলেন 7 বার ধুইতে হয়। অসাম্মিনুহু বিত্তুরাব, 7 বার ধুইলেও হয় না, 8ম বার মাটি দিয়ে মাজতে হয়। 8 নম্বর বার কি দিয়ে মাজতে হবে? মাটি দিয়ে মাজতে হবে। কুকুরের মুখে, কুকুরের লালায় এত পরিমাণ মারাত্মক জারাসিম আছে, জীবাণু আছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর উপর বেদামি প্রাণী, তার কোনো দাম নাই। রাসূলুল্লাহ কুত্তা নিধনের নির্দেশ দিয়েছিলেন মদিনায় যাইয়া। দেখলেন মদিনার মানুষগুলো কুকুর প্রেমী, নবীজি নির্দেশ দিলেন কুকুর দেখলেই শেষ, মারো। মদিনার মানুষ কুকুর দেখলেই সাথে সাথে শেষ করে দিছিল। কুকুর নিকৃষ্ট প্রাণী, রাসূলুল্লাহ কুকুর মারার নির্দেশ দিয়েছেন। ওই নিকৃষ্ট প্রাণী কুকুরের উপর মেহনত হওয়ার কারণে এয়ার অ্যাম্বুলেন্স কুকুরের জন্য, কুকুরের ডাক্তার। মানুষের চিকিৎসা নাই, কুত্তার চিকিৎসার জন্য সেই দেশে হসপিটাল, অ্যাম্বুলেন্স, ডাক্তারের অভাব নেই, কারণ কুত্তার উপরে মেহনত হয়েছে। আমিন মুসলমান, সবচেয়ে দামি মানুষ, সব কিছু মানুষের জন্য, আসমান মানুষের জন্য, জমিন মানুষের জন্য, আল্লাহর গোটা সৃষ্টি যে মানুষের জন্য, সে যে মানুষ সবচেয়ে দামি, ওই মানুষের উপর মেহনত না থাকাতে আজকে পৃথিবীতে কুকুর গণহত্যা হয় না, মানুষ গণহত্যা হয়। ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কত বৎসর, 1.5 শতাব্দী ব্যাপী হত্যা করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে। কোনো দাম নাই মানুষের। ভারতের রাস্তাঘাটে মুসলমান আর বাংলাদেশি কাউরে বাস, মুসলমান বা বাংলাদেশি বাস তারে পিটে মেরে ফেলো, কোনো বিচার নেই। মানুষের উপর মেহনত নাই, এই জন্য মানুষের দাম তলানিতে চলে গেছে। ও মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীর মূল কাজ ছিল মানুষের উপর মেহনত করে মানুষকে দামি বানানো। নবীরা মানব গড়ার কারিগর ছিলেন। ঠিক না? নবীরা মানুষকে মানুষ বানিয়েছেন, মানুষকে দামি বানিয়েছেন। কোন নবী বিশেষ কোন আবিষ্কার করে না, আবিষ্কার তো হবেই। মানুষের যে জিনিসের প্রয়োজন কেউ না কেউ আবিষ্কার করে ফেলবে, কিন্তু মানুষের সর্বদা সবচাইতে বেশি প্রয়োজন মানুষের উপর মেহনত করে মানুষকে দামি মানুষ, সেই কাজ নবীরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে দামি বানানোর জন্য 2টা জিনিস পাঠিয়েছেন, খুব ভালো করে শুনবেন। 1 নম্বর শিক্ষক পাঠিয়েছেন, শিক্ষকরা হলেন নবী। মানুষকে মানুষ বানানোর শিক্ষক কারা? জোরে বলেন। নবীরা নিজেরা এত ভালো মানুষ ছিলেন, সারা পৃথিবীতে আগত সমস্ত নবী নিষ্পাপ। নবীদের কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, কোন নবী জীবনে গুনাহ করেন নাই। নবীরা মানুষ গড়ার ওস্তাদ, কারিগর, মানুষকে দামি মানুষ বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দামি মানুষ বানানোর জন্য উস্তাদ, শিক্ষক যেমন পাঠিয়েছেন, পাশাপাশি সিলেবাসও পাঠিয়েছেন। সিলেবাসটার নাম হলো কোরআন। জোরে বলেন কি নাম? কোরআন। জোরে বলেন কি নাম? কোরআন। কোন মানুষ যদি নবীদেরকে শিক্ষক না মানে,
নবীদের শিষ্যত্ব গ্রহণ না করে, কোরআন নামক সিলেবাসকে পাঠ্যসূচি না বানায়, আল্লাহর কসম পৃথিবীর কেউ তারে দামি মানুষ বানাতে পারবে না। মানুষকে দামি মানুষ বানানোর আর কোনো পথ নাই, আল্লাহ আর কোনো পথই রাখেন নাই। বিশ্বাস করেন, কোনো পথ নাই, একটাই পথ। নবীরা মানবতার শিক্ষক, নবীদেরকে শিক্ষক মানতে হবে, আর আল্লাহ প্রদত্ত সিলেবাসটাকে নিজের সিলেবাস বানাইতে হবে। আপনি কোরআনকে সিলেবাস বানায় পাঠ শুরু করেন, নবীকে শিক্ষক বানায় নবীর আদর্শ গ্রহণ করেন, আপনি দামি হবেন, আপনার সন্তানটা দামি হবে, আপনার পরিবারের প্রতিটা সদস্য দামি হয়ে যাবে।